টাইগার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দুষ্টু চরিত্রকে সাকিব আল হাসানই তো একই সাথে তিনি সফলতম আর সবচেয়ে ডিসিপ্লিন ক্যারেক্টার, সেটা নিয়েও বিতর্কের অবকাশ নেই। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো এই ব্যক্তির মুখায়বব না দেখেও বলে দিতে পারবেন নামটা তার মুশফিকুর রহিম। ছবির গল্পটা আরেকটু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দেখা যাক। যে গল্পের শুরু শ্রীলঙ্কার গলে 2013, তার পরের দুটো মিরপুরে 2018 আর 2020। মুশফিকুর রহিমের গুনে গুনে 3টা ডাবল সেঞ্চুরি, এমন কিছু করতে পারেনি বাংলাদেশের আর কেউ। টাইগার টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আছেই অবশ্য মাত্র 3 জনের। মুশির সাথে এই এলিট লিস্টে তামিম ইকবাল খান আর সাকিব আল হাসান। বাংলার 3 নক্ষত্র বললেও যেন সঠিক উপমাটা ব্যবহার করা হলো না। তবে গলে সেই 2013তে যখন মিস্টার ডিপেন্ডেবল 200 রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন, তখনই যেন সবার টনক নড়ল, আমরাও পারি এমন কিছু। তারপর দুটো ডাবলস দিয়ে যেন সবাইকে ছাড়িয়ে যাওয়ার পণ করেছেন মুশি। এই মিরপুরের মাঠে তার টেস্ট ইনিংসের সংখ্যা 51। লাল বলে তার 6500-এর বেশি রানের মধ্যে এখানেই করেছেন 2000+। যদিও হোম অফ ক্রিকেটের উইকেটে রান না ওঠার বদনাম বরাবরই। 13 সেঞ্চুরির মধ্যে মুশি শেরে বাংলায় করেছেন 5টা। ঈর্ষণীয় 46 গড়ে 1.5 যুগের বেশি সময় ধরে তুলেছেন তিনি। ক্যারিয়ার জুড়ে এই যে এত কাণ্ড করে গেছেন, সেটা ক্ষণিকের ফ্লুক ছিল না মোটেও। ধারাবাহিকভাবে বাংলার মিডল অর্ডারে ভরসা জুগিয়ে গেছেন। যখন কেউ পারেনি দাঁড়াতে, নেমেছেন ত্রাতার ভূমিকায়। গুটি গুটি পায়ে যখন নেমেছেন 22 গজে, 16 কোটি চোখে বিশ্বাস ছিল ও পারবেই। তাই তো মিস্টার ডিপেন্ডেবল তকমাটা বরাবরই প্রাসঙ্গিক এবং সঙ্গত। সাদা পোশাকে লাল বলে এই যে রাজত্ব করে গেছেন প্রতিটা দিন, স্রেফ সাকিব, তামিম, রিয়াদ, মাশরাফিদের সমসাময়িক ছিলেন বলেই হয়তো লাইমলাইটটা হয়েছে নড়বড়ে। তবে মুশফিকের ফোকাস তাতে নড়েনি কখনোই। মিরপুরে বাংলাদেশের হোম অফ ক্রিকেটে সেই লেজেন্ডারি মুশির 100তম টেস্ট। তার কীর্তি মাপার স্কেল হয়তো নেই, তবে স্বীকৃতি তো চাওয়া যেতেই পারে। এই মিরপুরের একটা স্ট্যান্ড তো হতেই পারে দেশের সর্বোচ্চ ডাবল সেঞ্চুরিয়ানের নামে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা স্ট্যান্ড, অরুণ জেটলিতে বিরাট কোহলি প্যাভিলিয়ন, কিংবা এমসিজিতে শেন ওয়ার্ন স্ট্যান্ড আছে। অস্ট্রেলিয়ান কিংবদন্তির প্রতি সম্মান জানিয়ে শ্রীলঙ্কার গলেও একটা স্ট্যান্ডের নামকরণ করা হয়। সিডনিতে ডন ব্র্যাডম্যান স্ট্যান্ড, একই মাঠে আছে ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার গেট। এমন অনেক নামই মিলবে সারা দুনিয়া জুড়ে। কোনো লিজেন্ডের স্মরণে পুরো স্টেডিয়ামের নামকরণও ক্রিকেট দুনিয়ায় বিরল ঘটনা নয় মোটেও। তাই 100তম টেস্টের এই বেলায় যারা মুশফিক ভক্ত আছেন, যারা জানেন এবং মানেন, তাকে সেই মিস্টার ডিপেন্ডেবল হিসেবেই দাবিটা তুলতেই পারেন। একটা মুশফিকুর রহিম স্ট্যান্ড হোক প্রাণের হোম অফ ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে।